বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। জোর চর্চার মাঝে দ্বন্দ্বে তৃণমূল ও কংগ্রেস। লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা এই জল্পনার মধ্যে দুপক্ষের বাকযুদ্ধ অব্যাহত। বাংলায় অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস বিজেপির দালালি করছে বলে অভিযোগ তৃণমূলের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাল্টা প্রশ্ন যে কংগ্রেসের বাংলায় অস্তিত্ব নেই, যে কংগ্রেস বিজেপির দালাল বলে তৃণমূল নেতৃত্বরা মনে করেন, সেই দলের সঙ্গে শাসক দলের নেতৃত্ব জোট চাইছেন কেন? এই রাজ্যে তারা যে হেতু শক্তিশালী, তাই তাদের শর্তে জোট করতে হবে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে তৃণমূলের অন্তদ্বন্দ্বের প্রসঙ্গকে সামনে রেখে শাসক দলকে দুর্নীতিতে আচ্ছন্ন বলে আক্রমণ করেছেন অধীর। এই আবহে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফের বলেছেন, বাংলায় বিজেপির সবচেয়ে বড় দালাল অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 সালে যখন বিজেপিকে হারানোর লড়াই হচ্ছিল, তখন সিপিএমকে সঙ্গে নিয়ে তৃণমূলে ভোট কেটে বিজেপির সুবিধে করতে চেয়েছিলেন। মানুষ তাদের শূন্য করে দিয়েছে, এখন আবার দালালি করছেন। টিএমসির উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের পাল্টা প্রশ্ন, বাংলায় আমাদের শক্তি নেই, কংগ্রেস বিজেপির দালাল। আপনারাই বলছেন, আমরা তো জোর চাইনি, বলিনি কোথাও। এই ছোট দলের সঙ্গে আপনারা আবার জোর চাইছেন কেন? তার আরো সংযোজন, বিজেপির দালাল বলবেন আবার জোর চাইবেন। টিএমসির হাত ধরতে চাওয়ার প্রশ্ন উড়িয়ে দিয়ে প্রদেশ সভাপতি ফের দাবি করেছেন, দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের কাছে কোনো আনসার নেই, তৃণমূলের পতন শুরু হয়ে গিয়েছে।